على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فإن لم تفعلوا ولن تفعلوا فاتقوا النار التي وقودها الناس والحجارة أعدت للكافرين সবাই দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আল্লাহুম্মা বারিক আলা গত সপ্তাহে আমরা সূরাতুল বাকারার 23 নম্বর আয়াতের উপর তাফসীরি আলোচনা শুনেছিলাম। আশা করি আলোচনা মনে আছে। আল্লাহ রাব্বুল আলামিন মক্কার কাফেরদেরকে একটা চ্যালেঞ্জ দিয়েছিলেন যে কোরআনের প্রতি, কোরআনের ব্যাপারে যদি তোমাদের কোনো সন্দেহ সংশয় থেকে থাকে তাহলে কোরআনের মধ্যে থাকা সূরা সমূহের মধ্যে যে কোনো একটা সূরার মতো একটা সূরা বানিয়ে নিয়ে আসো। সূরাতুল কাউসার যখন নাজিল হয় তখন কাবার দেয়ালের সাথে এই সূরাটাকে লিখে দেওয়া হয়েছিল, একটা চার্টের মধ্যে লিখে ঝুলিয়ে দেওয়া হয়েছিল। আর মক্কার সমস্ত কবি সাহিত্যিকদেরকে চ্যালেঞ্জ করা হয়েছিল যে এই সূরার মতো একটা সূরা পারলে তৈরি করো। তো সূরা কাউসার হলো ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। অনেক দিন পর্যন্ত এই সূরাটা ঝুলানো ছিল। অনেকেই চেষ্টা করেছে এই সূরার মতো একটা সূরা তৈরি করতে, কিন্তু সম্ভব হয় নাই। কেউ একজন নিচে লিখে দিয়েছে আগের 3 আয়াতের সাথে মিল রেখে, লাইসা হাদা মিন কালামিল বাশার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার লাইসা হাদা ইন্না শানিআকা হুয়াল আবতার লাইসা হাদা মিন কালামিল বাশার। এর অর্থ হলো যে এটা কোনো মানুষের কথা না, এটা কোনো মানব রচিত কথা না। তো আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ দিয়েছেন, এই চ্যালেঞ্জ গ্রহণ করার মতো কোনো ব্যক্তি আরবের মাটিতে ছিল না, কেউ পারেনি। পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা বলেন ফাইন লাম তাফআলু ওয়া লান তাফআলু, যদি না পারো কিছুতেই পারবে না। ফাত্তাকুন নারাল্লাতী, ওই জাহান্নামকে ভয় করো, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যার জ্বালানি হবে মানুষ এবং পাথর। উইদ্দাত লিল কাফিরিন, যেই জাহান্নামকে কাফেরদের জন্য প্রস্তুত করা হয়েছে। প্রথমে আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করলেন। চ্যালেঞ্জ করার পরে তিনি বলেন